বর্তমান চাহিদা মেটানোর জন্য প্রয়োজনের তুলনায় প্রায় দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও বাংলাদেশের বিদ্যুৎ খাতের বাস্তব সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। দেশের চাহিদা পূরণে ভারতীয় আদানি গ্রুপ সহ বিভিন্ন উৎস থেকে বিদ্যুৎ আমদানি করে থাকে বাংলাদেশ। তবে হঠাৎ করে গত কয়েকদিন ধরে ভারত থেকে 427 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে আদানি গ্রুপের 1600 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইউনিট মেরামতের জন্য বন্ধ রয়েছে। এর পাশাপাশি পর্যাপ্ত অর্থের অভাবে ফার্নেস অয়েলের মজুদও পর্যাপ্ত নয়। এমন পরিস্থিতিতে ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়েছে সারা দেশে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম বুধবার যুগান্তরকে বলেন, যান্ত্রিক সমস্যা দেখা দিলে ভারত বিদ্যুৎ রপ্তানি কমিয়ে দেয়। বর্তমানে সেই কারণেই হয়তো ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ কমেছে। তবে বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, ভারত বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে এ বিষয়ে তিনি অবগত নন। দেশে বর্তমানে শীতের মৌসুম চললেও বিদ্যুৎ সরবরাহ দিতে হিমশিম খাচ্ছে পিডিবি। সন্ধ্যাকালীন পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা প্রায় 11,900 মেগাওয়াট হলেও সর্বোচ্চ সরবরাহ করা যাচ্ছে 11,600 থেকে 11,700 মেগাওয়াট। ফলে আসন্ন গরম মৌসুমে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। শীতকালেও বৃহস্পতিবার সন্ধ্যার পিক আওয়ারে সারা দেশে 200 থেকে 300 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। তবে বিশেষ বিবেচনায় রাজধানী ঢাকাকে লোডশেডিং মুক্ত রাখা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, আদানি গ্রুপের 1600 মেগাওয়াট কেন্দ্রের মধ্যে 800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটটি রক্ষণাবেক্ষণ কাজের জন্য 16 জানুয়ারি থেকে বন্ধ রয়েছে। এছাড়া গত 4 দিন ধরে ভারত থেকে বেসরকারিভাবে আমদানিকৃত 900 মেগাওয়াট বিদ্যুৎ কমিয়ে মাত্র 473 মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে। এর ফলে হঠাৎ করে বিদ্যুৎ সংকট বেড়েছে। পিডিবি ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে G2G চুক্তি এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বেসরকারি কোম্পানির কাছ থেকে মোট 900 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে, যার গড় মূল্য প্রতি ইউনিট প্রায় 8.5 টাকা। এছাড়া আরও 116 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে, যা বর্তমানে নিরবচ্ছিন্ন রয়েছে। এর বাইরে আদানি গ্রুপের ঝাড়খণ্ডের কেন্দ্র থেকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় করছে পিডিবি। সব মিলিয়ে ভারত থেকে সরকার প্রায় 2800 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।